আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আমার প্রিয় দিনী বোনেরা, আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। বোনেরা, দেখতে দেখতে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে রহমত, বরকত ও মাগফিরাতের মাস রমাজান। ঈদুল ফিতর ২০২৬-এর আনন্দও আমরা উদযাপন করেছি। কিন্তু এখন ঈদের রেশ কাটতে না কাটতেই আপনাদের মনে কি কিছু প্রশ্ন উকি দিচ্ছে? একটু ভেবে দেখুন তো। রমাজান তো চলে গেছে। এখন কি মনে হচ্ছে আবার সেই আগের মতো সব ইবাদত ছেড়ে দেব? রমজানে এত সুন্দর আমল করলেন, এত কষ্ট করে তারাবি পড়লেন, তাহাজ্জুদে কাঁদলেন, সেটা কি শুধু রমজানের জন্যই ছিল, নাকি সারা বছর এই সুন্দর অভ্যাসগুলো চালিয়ে যাবেন? অনেকে ভাবছেন, রমজানের পর তো ইবাদত অনেক কমে গেছে। তাহলে কি আমার রমজান বৃথা গেল? আমার আমল কি কবুল হল না? আমার প্রিয় বোনেরা, এই প্রশ্নগুলো যদি আপনার মনে এসে থাকে, তবে আপনি একা নন। আমাদের অনেক বোনই ঈদের পর এমন হতাশায় ভোগেন। কিন্তু চিন্তার কোনো কারণ নেই। আজকের ভিডিওতে আমি আপনাদের এই সব প্রশ্নের উত্তর দেব। আজকের ভিডিওতে আপনাদের জন্য এমন একটি সহজ, বাস্তবমুখী এবং দীর্ঘমেয়াদী ইবাদতের রুটিন দেব, যা একজন ব্যস্ত মা, গৃহিণী, কর্মজীবী নারী কিংবা ছাত্রী যে কেউ খুব সহজেই সারা বছর মেনে চলতে পারবেন ইনশাল্লাহ। আমরা হতাশ হব না, বরং আল্লাহর রহমতের দিকে এগিয়ে যাব। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। কথা দিচ্ছি, আপনার মনের সব দ্বিধা কেটে যাবে। বোনেরা, প্রথমে আমাদের বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসকে কেন আমাদের জন্য দিয়েছেন। রমজান কি শুধু এক মাসের জন্য আসে? না, বরং রমজান আসে আমাদের সারা বছরের প্রশিক্ষণের জন্য। সহজ কথায়, রমজান হলো একটি আধ্যাত্মিক ট্রেনিং ক্যাম্প। এই ট্রেনিংয়ের ফল পেতে হলে তো আমাদের সারা বছর আমল করতে হবে, তাই না? একজন খেলোয়াড় যেমন ১ মাস ট্রেনিং করে সারা বছর ভালো খেলার জন্য, তেমনি আমরা ১ মাস সিয়াম সাধনা করেছি সারা বছর মুত্তাকি বা আল্লাহ ভীরু হয়ে চলার জন্য। রমাজানের পর যারা এই ভালো আমলগুলো ধরে রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অত্যন্ত ভালোবাসেন। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সেই আমলই বেশি প্রিয় যা নিয়মিত করা হয়, যদিও তা পরিমাণে অল্প হয়। সুবহানাল্লাহ! একবার ভাবুন বোনেরা, কথাটি কত সুন্দর। আল্লাহ আমাদের কাছে পাহাড় সমান ইবাদত চান না, যদি আমরা তা কিছুদিন করে ছেড়ে দিই। বরং আল্লাহ চান আমরা অল্প করি, কিন্তু প্রতিদিন করি। যে ব্যক্তি রমজানের পরেও ভালো আমল ধরে রাখে, তার মানে হলো তার রমজান কবুল হয়েছে। তাই ইবাদতের এই ধারাবাহিকতা বা কন্টিনিউইটি ধরে রাখাটা আমাদের জন্য খুবই জরুরি। এখন প্রশ্ন হলো, আমরা কিভাবে শুরু করব? এখানেই আমরা সবচেয়ে বড় ভুলটা করি। আমরা ভাবি, রমজানে আমি প্রতিদিন এক পারা কুরআন পড়েছি, রাতে ২০ রাকাত তারাবি পড়েছি, এখন সারা বছর আমাকে ঠিক এভাবেই পড়তে হবে। না বোনেরা, রমজানের মতো সব আমল সারা বছর করতে হবে, এই চাপ নিজের ওপর একদম নেবেন না। রমজান একটি বিশেষ মাস, তখন আল্লাহ আমাদের বিশেষ শক্তি দেন। সারা বছর সেই একই গতি ধরে রাখা একজন সাধারণ মানুষের পক্ষে প্রায় অসম্ভব, এবং ইসলাম আমাদের ওপর সাধ্যাতীত কোনো বোঝাও চাপিয়ে দেয় না। তাই সঠিক মানসিকতা হল, রমজানে যা করেছেন তার একটি ছোট অংশ নিয়মিত করুন। এটাই যথেষ্ট। ধীরে ধীরে শুরু করুন। একসাথে ১০টি আমল ধরার দরকার নেই। প্রথমে যে কোনো একটি আমল থেকে শুরু করুন। যখন সেটা আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে, তখন আরেকটি যোগ করুন। আর হ্যাঁ, শয়তান কিন্তু আপনাকে হতাশ করার চেষ্টা করবে। হঠাৎ একদিন হয়তো আপনার রুটিন ভেঙে যাবে। তখন হতাশ হবেন না, পড়ে গেলে আবার উঠুন। আল্লাহ তওবা কবুল করেন। আল্লাহ আমাদের দুর্বলতা জানেন, তিনি শুধু আমাদের চেষ্টাটুকু দেখতে চান। বোনেরা, আপনাদের সুবিধার জন্য আমি এই রুটিনটিকে ৩টি স্তরে ভাগ করেছি, যেন প্রত্যেক বোন নিজের সামর্থ্য, সময় ও পরিস্থিতি অনুযায়ী এখান থেকে আমল বেছে নিতে পারেন। চলুন দেখে নিই। সবকিছুর আগে হলো ফরজ। নফল আমল করে জান্নাতে যাওয়া যাবে না যদি ফরজ ঠিক না থাকে। ৫ ওয়াক্ত নামাজ সময় মতো আদায়, এটা কোনো অবস্থায় ছাড়বেন না। কাজের যতই চাপ থাকুক, বাচ্চা যতই কাঁদুক, নামাজটা সময় মতো পড়ে নেবেন। এটাই ইসলামের মূল ভিত্তি। আর রমাজানের রোজার কাজা, আমাদের মহিলাদের বিভিন্ন শারীরিক কারণে রমজানের কিছু রোজা ছুটে যায়। হানাফি মাযহাব অনুযায়ী এই কাজা রোজাগুলো সুযোগ পেলেই দ্রুত আদায় করে নেওয়া উত্তম।
এবার আসি এমন কিছু ছোট আমলে যা আমাদের প্রতিদিনের জীবনকে বরকতময় করে তুলবে। সকালের রুটিনে ফজরের পর জিকির। ফজরের নামাজের পর জায়নামাজে বসে কিছুক্ষণ জিকির করবেন। হাদিসে আছে, যে ব্যক্তি ফজর পড়ে সূর্যোদয় পর্যন্ত আল্লাহর জিকির করে এবং এরপর 2 রাকাত ইশরাকের নামাজ পড়ে, সে একটি পরিপূর্ণ হজ ও উমরার সওয়াব পায়। সকালে অন্তত 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বেন। আর প্রতিদিন সকালে অন্তত 10 থেকে 100 বার ইস্তিগফার পড়বেন, যেমন আস্তাগফিরুল্লাহ। দিনের মাঝে সংসারের কাজের ফাঁকে প্রতিদিন কমপক্ষে 10টি আয়াত অর্থসহ কুরআন তিলাওয়াতের চেষ্টা করুন। ভাবছেন মাত্র 10টা আয়াত? বোনেরা, দিনে 10 আয়াত মানে মাসে 3 পারা, আর বছরে প্রায় পুরো কুরআন। বিন্দু বিন্দু জলেই তো সিন্ধু হয়। দিনের যে কুটো সময় 10 বার নবীজির ওপর দুরুদ পড়ুন। সহজ দুরুদ হল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহি মুসলিমের হাদিসে এসেছে, যে ব্যক্তি নবীজির ওপর একবার দুরুদ পড়বে, আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করবেন। চলতে ফিরতে, রান্না করছেন, ঘর গুছাচ্ছেন, বাচ্চার কাপড় ধুচ্ছেন, মুখে মুখে জিকির করুন। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কাজও হবে, আমলনামায় সওয়াবও জমা হবে। সন্ধ্যার রুটিনে মাগরিবের পর সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস, এই 3টি সূরা 3 বার করে পড়বেন। এটি আপনাকে সারা রাতের জন্য সব ধরনের বিপদ ও জাদুটোনা থেকে রক্ষা করবে। প্রতি ফরজ নামাজের পর এবং সন্ধ্যায় একবার আয়াতুল কুরসি পড়বেন। হাদিসে এসেছে, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ে, তার এবং জান্নাতের মাঝে মৃত্যু ছাড়া আর কোনো বাধা নেই। রাতে ঘুমানোর আগে অবশ্যই দোয়া পড়বেন, বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহিয়া। এরপর আসি এমন কিছু আমলে যা আপনার মর্যাদাকে আল্লাহর কাছে আরও বাড়িয়ে দেবে। সাপ্তাহিক আমল হিসেবে প্রতি জুমার দিন সূরা কাহাফ পড়বেন। হাদিসে আছে, যে জুমার দিন সূরা কাহাফ পড়বে, তার জন্য 2 জুমার মধ্যবর্তী সময় নূর বা আলো দ্বারা আলোকিত করে দেওয়া হবে। চেষ্টা করবেন প্রতি সোম ও বৃহস্পতিবার রোজা রাখতে। জামে তিরমিজির হাদিসে এসেছে, এই 2 দিন বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। সপ্তাহে অন্তত একদিন, যেমন বৃহস্পতিবার রাতে তাহাজ্জুদ পড়ার চেষ্টা করুন। মাসিক আমল হিসেবে প্রতি আরবি মাসের 13, 14 ও 15 তারিখ এই 3টি রোজা রাখার চেষ্টা করবেন। হাদিস অনুযায়ী প্রতি মাসে এই 3টি রোজা রাখলে সারা বছর রোজা রাখার সমান সওয়াব পাওয়া যায়। আর বার্ষিক আমলের ক্ষেত্রে, যেহেতু এখন শাওয়াল মাস চলছে, এই আমলটি মিস করবেন না। সহি মুসলিমের হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমাজানের রোজা রাখল এবং শাওয়ালে 6টি রোজা রাখল, সে যেন সারা বছর রোজা রাখল। এই রোজাগুলো একটানা রাখতে হবে না, পুরো শাওয়াল মাসের মধ্যে যে কোনো 6 দিন রাখলেই হবে। বোনেরা, আলোচনায় একটু বিরতি নিচ্ছি, এখানে একটু থামছি। আপনাদের জানিয়ে রাখি যে এই চ্যানেলটি শুধু একটি সাধারণ ইউটিউব চ্যানেল নয়, এটি আপনার হাতের মুঠোয় একটি মহিলা মাদ্রাসা। আপনারা যারা বাইরে গিয়ে দিন শিখতে পারেন না, তারা ঘরে বসেই যেন দিন শিখতে পারেন, সেটাই আমাদের উদ্দেশ্য। আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তবে নিচের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। আর হ্যাঁ, বেল আইকনটিও চালু করে দিন, যাতে নতুন ভিডিও এলে আপনি সাথে সাথে জানতে পারেন। এটি মাত্র 1 সেকেন্ডের কাজ, কিন্তু এর মাধ্যমে আমাদের দিনী পরিবার আরও বড় হবে। চলুন এবার মূল আলোচনায় ফিরে আসি। বোনেরা, এতগুলো আমলের কথা শুনে ভয় পাচ্ছেন? ভাবছেন এগুলো কিভাবে মনে রাখব? আপনাদের জন্য আমি একটি খুব সহজ ব্যবহারিক সাপ্তাহিক রুটিনের উদাহরণ দিচ্ছি। ধরুন, সোমবার, আজ আপনি একটি নফল রোজা রাখুন। ইফতারের আগে নিজের ও পরিবারের জন্য বিশেষ দোয়া করুন। মঙ্গলবার, আজ নামাজের পর কুরআন তেলাওয়াত একটু বেশি করুন, অন্তত 1 রুকু অর্থসহ পড়ুন। বুধবার, আজ সংসারের কাজের ফাঁকে শুধু ইস্তেগফার বেশি বেশি পড়ুন। বৃহস্পতিবার, আজ আবার একটি রোজা রাখুন। রাতে অ্যালার্ম দিয়ে একটু আগে ওঠার চেষ্টা করুন, অন্তত 2 রাকাত তাহাজ্জুদ পড়ুন। শুক্রবার, জুম্মার দিন, আজ সূরা কাহাফ পড়ুন, নবীজির উপর বেশি বেশি দরুদ পড়ুন। আসর থেকে মাগরিবের মাঝের সময়টায় দোয়া কবুল হয়, তখন আল্লাহর কাছে মন খুলে চান। শনিবার, আজ ঘরের কাজ একটু কমিয়ে একটি ভালো ইসলামী বইয়ের কয়েক পৃষ্ঠা পড়ুন বা আমাদের চ্যানেলের একটি ভিডিও মনোযোগ দিয়ে দেখুন। রবিবার, আজ ছুটির দিন, পরিবারের সবাইকে নিয়ে, স্বামী ও সন্তানদের সাথে নিয়ে 10 মিনিট দিনই আলোচনা করুন। কোনো নবীর গল্প বা সাহাবীদের জীবনের গল্প শোনান। কি বোনেরা, রুটিনটা কি খুব কঠিন মনে হচ্ছে?
যদি কঠিন মনে হয় তাহলে এই পুরো রুটিন থেকে শুধু সোমবার ও বৃহস্পতিবারের রোজা আর জুম্মার দিনের আমল দিয়ে শুরু করুন। আস্তে আস্তে বাকিগুলো যোগ করবেন। আমার প্রিয় বোনেরা, শয়তান কিন্তু চুপ করে বসে নেই। রমজান শেষ হওয়ার সাথে সাথে সে কিছু ধোঁকা আমাদের মনে ঢুকিয়ে দেয়। আসুন জেনে নিই সেই ভুলগুলো কি। প্রথমত, হঠাৎ সব আমল বন্ধ করে দেওয়া। আমরা অনেকেই ঈদের পর একেবারে জিরোতে নেমে আসি। কুরআন তাকে তুলে রাখি, নফল তো দূরের কথা, ফরজ নামাজেও গাফিলতি চলে আসে। এই হঠাৎ পতন থেকে বাঁচতে হবে। দ্বিতীয়ত, রমজান গেছে এখন আর দরকার নেই মানসিকতা। অনেকেই ভাবেন রমজানে তো অনেক আমল করেছি, এখন কয়েক মাস রেস্ট নিই। না বোনেরা, মৃত্যু পর্যন্ত আমাদের ইবাদত চালিয়ে যেতে হবে। তৃতীয়ত, একসাথে সব গড়ার চাপ নেওয়া। রমজানের রুটিন ঈদের পর হুবহু ফলো করতে গিয়ে যখন পারি না, তখন হতাশ হয়ে সব ছেড়ে দিই। এই হয় সব করব, না হয় কিছুই করব না, নীতি বাদ দিতে হবে। যে কোনো একটি আমল ধরে রাখুন, সেটাই শুরু। আমাদের বোনেরা প্রায়ই কিছু বাস্তব সমস্যার কথা আমাকে জানান। চলুন দ্রুত সেগুলোর উত্তর জেনে নিই। আপনাদের প্রশ্ন, ঘরের কাজের ফাঁকে কিভাবে আমল করব, সময় তো পাই না। বোনেরা, আপনার পরিবারের জন্য রান্না করা, ঘর মোছা বা বাচ্চার যত্ন নেওয়া সবগুলোই ইবাদত হতে পারে, যদি আপনি শুরুতে বিসমিল্লাহ বলেন এবং নিয়ত করেন যে আল্লাহকে খুশি করার জন্য এই দায়িত্ব পালন করছেন। আর কাজের ফাঁকে মুখে মুখে জিক্র ও দরুদ পড়তে তো কোনো এক্সট্রা সময় লাগে না। রমজানের কাজা রোজা আগে রাখব নাকি শাওয়ালের ৬ রোজা আগে রাখব? হানাফি মাযহাব অনুযায়ী আপনি চাইলে আগে শাওয়ালের রোজা রাখতে পারবেন, কারণ শাওয়ালের রোজার সময় নির্দিষ্ট। কিন্তু রমজানের কাজা রোজা আদায় করার জন্য আগামী রমজান পর্যন্ত পুরো বছর সময় আছে। তাই সুযোগ হারাতে না চাইলে আগে শাওয়ালের ৬ রোজা রেখে নিতে পারেন। তবে যদি কারো কাজা রোজা অল্প হয় এবং তিনি ২ ধরনের রোজাই এই মাসে রাখতে সক্ষম হন, তবে কাজা আগে রাখাই উত্তম। প্রতিদিন তাহাজ্জুদ পড়তে না পারলে কি করব? হানাফি ফিক অনুযায়ী যদি শেষ রাতে ওঠার নিশ্চয়তা না থাকে, তবে এশার নামাজের পর বিতেরের আগে ২ বা ৪ রাকাত নফল নামাজ পড়ে নেবেন। ইনশাআল্লাহ, আল্লাহ আপনাকে রাতের ইবাদতের সওয়াব দান করবেন। ছোট বাচ্চা থাকলে কিভাবে রুটিন মানব? ছোট বাচ্চার মায়েরা জিহাদের ময়দানে আছেন, আপনাদের ঘুম ঠিকমতো হয় না। আপনারা ফরজগুলো ঠিক রাখুন, আর বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় বা ঘুম পাড়ানোর সময় মুখে মুখে জিকির করুন। আল্লাহ আপনাদের কষ্ট দেখছেন, তিনি এর উত্তম প্রতিদান দেবেন ইনশাআল্লাহ। আমার আদরের বোনেরা, কথাগুলোর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। একটা কথা সবসময় মনে রাখবেন, রমজান গেছে কিন্তু আল্লাহ যাননি। রমজানের রব যিনি, শাওয়াল থেকে শাবান, বাকি ১১ মাসের রবও তিনি। তার রহমতের দরজা সারা বছর, প্রতিদিন প্রতি রাতেই খোলা থাকে। আপনি যদি একজন সাধারণ নারী হন, যিনি শুধু ৫ ওয়াক্ত নামাজ পড়েন, ফরজ রোজা রাখেন এবং নিজের সতীত্ব রক্ষা করে স্বামীর আনুগত্য করেন, হাদিস অনুযায়ী জান্নাতের ৮টি দরজা আপনার জন্য খোলা থাকবে। সুবহানাল্লাহ। একটি ছোট্ট আমল, ধরুন প্রতিদিন শুধু সূরা ইখলাস ৩ বার পড়া, যা আপনি সারা বছর করছেন, সেটা রমজানের সাময়িক হাজার আমলের চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয় হতে পারে, যদি তা ইখলাস বা একনিষ্ঠতার সাথে হয়। তাই আজই শুরু করুন। অনেক বড় কিছু না, শুধু একটি আমল। হতাশ হবেন না, হাল ছাড়বেন না। আল্লাহ আমাদের সবাইকে ভালোবাসেন এবং তিনি আমাদের ক্ষুদ্র চেষ্টাকেও অনেক বড় করে দেখেন। আসুন আমরা সবাই মিলে আল্লাহর কাছে একটি ছোট্ট দোয়া করি। হে আল্লাহ, আমাদের সব বোনকে রমজানের পরেও ইবাদতের এই ধারাবাহিকতা ধরে রাখার তৌফিক দাও। হে দয়াময় রব, আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে আমাদের ক্ষুদ্র আমলগুলো তুমি কবুল করে নাও। সংসারের শত ব্যস্ততার মাঝেও আমাদের অন্তরকে তোমার জিক্রে সজীব রাখো। আমাদের এবং আমাদের পরিবারকে জান্নাতুল ফিরদাউসে একসাথে থাকার তৌফিক দান করো। রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়াফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আজাবান্নার। অর্থ, হে আমাদের রব, আমাদের দুনিয়াতেও কল্যাণ দান করুন, আখিরাতেও কল্যাণ দান করুন এবং জাহান্নামের আজাব থেকে আমাদের রক্ষা করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। বোনেরা, ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট চাওয়া আছে। আপনারা কে কোন আমলটি সারা বছর ধরে রাখতে চান? নিচে কমেন্ট বক্সে গিয়ে লিখুন, আমি রমজানের পরেও আমল ধরে রাখব ইনশাআল্লাহ। আমার বেছে নেওয়া একটি আমল, এরপর আপনার বেছে নেওয়া আমলটি লিখুন। আপনাদের কমেন্টগুলো পড়লে আমার যেমন ভালো লাগবে, তেমনি অন্য বোনেরাও উৎসাহ পাবেন।
ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে আপনার বান্ধবীদের সাথে আত্মীয়দের সাথে শেয়ার করুন আর ভবিষ্যতে ভুলে গেলে আবার দেখার জন্য ভিডিওটি সেভ করে রাখুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইমানের